আসসালামু আলাইকুম। আজকে চড়ুইভাতিতে যা যা থাকবে, আজকে পোলাও রান্না করব। অনেকদিন আম্মু কোনো কিছু খেতে চায় না, ভাবলাম একটু পোলাও রান্না করি। মেজারমেন্ট কাপের 3 কাপ পোলাওয়ের চাল মেপে নিব, কারণ 3 কাপ চালে আমি 6 কাপ পানি দেব। যে পরিমাণে চাল দেব তার ডাবল পানি দিতে হবে, যার ফলে পোলাওটা অনেক ঝরঝরে হবে। এখন পানি মেপে নেব। 3 কাপ যেহেতু চাল দিয়েছি, এখন 6 কাপ পানি নিতে হবে, কমও না বেশিও না। যে পরিমাণে চাল নিয়েছি ঠিক সেই পরিমাণে পানিটাও মেপে নেব। এরপরে পানিটাকে ইন্ডাকশনে দিয়ে দিলাম বয়েল হওয়ার জন্য। আদা নিলাম 2 টুকরো কেটে কেটে স্লাইস করে নিলাম। এরপর ছাদ বাগান থেকে পোলাও পাতা এনেছি, 5-6 টুকরো করে নিয়েছি। সাথে দারুচিনি 2 টুকরো আর একটা এলাচ নিয়েছি। তারপরে পোলাওয়ের চালটাকে সুন্দর করে ধুয়ে ঝরঝরে করে নিয়েছি। এরপরে ব্লেন্ড করে নিয়েছি আদা। তারপরে জুস বের করে আলাদা পটে রেখেছি। পানিটাও বয়েল হয়ে গেছে। এরপরে ইন্ডাকশন পাত্রে সয়াবিন তেল দিয়ে দিলাম, কারণ ঘি দিয়ে রান্না করলে আম্মু খেতে পারবে না, নিষেধ আছে। দারুচিনি টুকরো দিলাম 2 পিস, একটা এলাচ আর আদা ব্লেন্ড করা সেটুকু দিয়ে দিলাম। সুন্দর করে কষিয়ে নেব যাতে আদার গন্ধ না আসে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এরপরে পানিটুকু ঢেলে দিলাম। এখন ফুটন্ত পানিতে পোলাওর চাল ঢেলে দিব। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করব। যখন চাল এবং পানি কাছাকাছি হয়ে যাবে, তখন 10 মিনিট ঢেকে রাখবো 2 সোয়াডে দিয়ে। এখন অপেক্ষা করব 10 থেকে 12 মিনিট ঢাকা দিয়ে। আমি 2 সোয়াডে দিয়ে রেখেছি। তারপরে পোলাও পাতা দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। সাথে থাকবে দেশি মুরগি, সুন্দর করে ভুনা করেছি আম্মুর জন্য পোলাওর সাথে, আর থাকবে কাঁকরোল ভাজি। আমি কাঁকরোলটা এভাবে ভাজি করি, এভাবে খেতে দারুণ হয়। এবারে পরিবেশন। এটা হচ্ছে আমার বাবলুর প্লেট। আমার বাবলু বেশি খেতে পারে না। আমার বাবলুর প্লেটে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখন আমার বাবলু এটি পরিবেশন করবে। খাবারটা খুবই সুন্দর হয়েছে, আর পোলাওটা তো ভীষণ ভীষণ মজা হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে, খাবারটা এত লোভনীয় হয়েছে। কাঁকরোল ভাজি, দেশি মুরগি, লেবু, কাঁচামরিচ, এরপর আর কিছু লাগে না। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।